আসসালামু আলাইকুম দর্শক। আজকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট শিশির মনির একটি চমৎকার কথা বলেছেন, যাকে কোট করেছে যুগান্তর। আল্লাহ জামাত নেতা এটিএম আজহারকে বাঁচিয়ে রেখেছেন, কথাটা সত্য। বোধহয় তিনি সর্বশেষ যিনি বেঁচে থাকলেন, আর বাকি সমস্ত শীর্ষ নেতাদেরকে এক একে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শেখ হাসিনা। একটা পরিকল্পিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে কোনো রকম প্রমাণ ছাড়া একের পর এক মৃত্যুদণ্ড দিয়েছে। আসলে হত্যা করেছে। শেখ হাসিনা আইনি পন্থায় হত্যা করেছে, বেআইনি পন্থায় হত্যা করেছে, গুম খুন যত রকম আছে এগুলো বেআইনি পন্থায়, আর একটা হচ্ছে আইনি পন্থায়, দুইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। এই 5 বছর যদি থাকতো তাহলে শুধু জামাত না, বিএনপির যে কতজন মানে ফাঁসির আসামি হইতো, কতজন যে যাবজ্জীবন কারাদণ্ড হইতো, মানে নিশ্চিহ্ন করে ফেলতো। ওই যে আল্লাহ একদম শেষ সময়ে এসে রক্ষা করছে জাতিকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো এবং পূর্ব পরিকল্পিত। বিচারের নামে অবিচার করে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার লেখা ব্রোকেন ড্রিম বইয়ে এই সত্যটা উঠেছে। এই জামাত ইসলাম কখনো ক্ষমা করবে আওয়ামী লীগকে? যতদিন তাদের রক্ত আছে, কোনোদিনও না। আমার বিশ্বাস, অনেকে হয়তো মনে করছেন যে এখন জামাত তো কই চুপচাপ আছে, শান্ত আছে। না, তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু রক্ত টকবক করে ফুটছে। সময় সুযোগ মতো তারা জবাব দেবে। জামাত অন্য অনেক রাজনৈতিক দল থেকে একেবারে আলাদা। তারা খুবই ঠান্ডা, পরিকল্পিতভাবে কাজ করে। তো জামাত তো দেখলো যে আওয়ামী লীগ কোন পর্যন্ত যাইতে পারে, সেটা তাদের বোঝা হয়ে গেছে। এখন তারা রাজনৈতিকভাবে নাকি অরাজনৈতিকভাবে কিভাবে তার পাল্টা জবাব দেবে, এটা জামাত তারা নিজেরা নিশ্চয়ই ঠিক করেছে। এইটুক শুধু বলা যায় যে জামাত আওয়ামী লীগকে কোনো কালে ক্ষমা করবে না। এটিএম আজহার প্রসঙ্গে শিশির মনির শুনানিতে বলেন, আরো সময় পেলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসি কার্যকর করতেন। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন, সময় তাকে বাঁচিয়ে রেখেছেন। অন্যায়ভাবে এটিএম আজহারের ফাঁসি কার্যকর করলে আমরা আদালতের সামনে আসতে পারতাম না। আপনাদের সামনে সুবিচার করার সুযোগ এসেছে। জামাতের শীর্ষ নেতাদের বিচারকে ঘিরে কিভাবে সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কিভাবে গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল তা তুলে ধরেন। আইনজীবী শিশির মনির আবেগ ঘন শুনানি চলাকালীন এজলাস কক্ষে পিন পতন নীরবতা বিরাজ করছিল। অর্থাৎ শিশির মনি এত আবেগ ঘনভাবে বক্তব্য দিচ্ছিল এই বিষয়টির উপর, তখন এজলাসে পিন পতন নীরবতা। সবাই খুবই মনোযোগ দিয়ে গভীরভাবে আবেগ দিয়ে শুনছিল শিশির মনির বক্তব্যগুলো। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আইনজীবী শিশির মনির আজহারের পক্ষে শুনানি শেষ করেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন। এ সময় আদালতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন সহ জামাত নেতারা উপস্থিত ছিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।